নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো ধনিয়া চিকেন। এজন্য প্রথমে কড়াইতে সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওতে কুচনো টমেটো দিয়েছি। এখানে আমি 2টো টমেটো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা, রসুন, লঙ্কা এর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরে ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোয় মশলা থেকে। তেল ছেড়ে দিলে তারপরে আমি মাংসটা অ্যাড করব, সেই পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা ভালো করে চলে যাওয়া পর্যন্ত মশলাটা আমি কষাবো। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার কাঁচা মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই পুরো রেসিপিটা আপনাদের দেখার অনুরোধ রাখলাম। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা বাড়িতে একদিন বানিয়ে খাবেন। আমার এই প্রসেসটা দেখে ধনিয়া চিকেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এটা লুচি, পরোটা, রুমালি রুটি এর সাথে জাস্ট জমে যাবে, দারুণ লাগে খেতে, দুর্দান্ত। আপনারা কিন্তু বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে খাবেন। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ধনেপাতা বেটে রেখেছিলাম সেটা এই মাংসটার মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আরও ভালো করে একটুখানি কষিয়ে নেব। অদ্ভুত হয় মাংসটা খেতে, অপূর্ব। আমি জানি না যে আমার ভিডিওটাতে আপনারা দেখে কতটা কি বুঝতে পারবেন, তবে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেতে পারেন, মন ভরে যাবে, এটুকুটা বলতে পারি। দেখুন চিকেনের জল ভালোভাবে শুকিয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংসটাও ভালোভাবে বারবার ঢাকা চাপা দিয়ে রান্না করেছি তো মাংসটা সুসিদ্ধ হয়ে গেছিলো। এবার আমি নামানোর আগে একটু কসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন তো ফাইনাল লুকটা কেমন এসেছে। চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।